আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা চাল কুমড়ার মোরব্বার রেসিপি নিয়ে এসেছি, যেটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে কেক, বিভিন্ন ডেজার্ট, মিষ্টি খাবারে ব্যবহার করি। ঠিক বাজারের মতোই হবে আমার এই চাল কুমড়ার মোরব্বা। ভিতরে রসালো হবে, উপরে মুচমুচে হবে। চলুন দেখে নিন। তার জন্য আমি নিয়েছি পাকা চাল কুমড়ো। উপরে চুনের মতো হবে তখন বুঝতে পারবেন চাল কুমড়াটা সম্পূর্ণ পেকে গেছে। সেরকম পাকা চাল কুমড়া দিয়েই এই মোরব্বাটা করতে হবে। পাকা চাল কুমড়া ছাড়া মোরব্বাটা ভালো হয় না। তো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ভিতরের যে নরম ফাপালো বীজসহ অংশটা আছে ওটাও আমি ভালো করে ছেড়িয়ে নিচ্ছি। বড় বড় টুকরা করে নিয়েছি কুচানোর সুবিধার্থে। আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে কুচিয়ে নেব। এভাবে কুচানোটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এভাবে কুচিয়ে নিতে হবে। তো অনেক নরম হয়ে গেছে, ভিতর থেকে পানিও বের হয়ে আসছে। এভাবে সবগুলোকে কুচিয়ে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আবার টুথপিক দিয়েও করে নিতে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবে করে নেবেন। সবগুলো কুচিয়ে নিব এভাবেই। এরকম নরম হয়ে যাবে। সবগুলো ছিদ্র করা হয়ে গেছে। এবার আমি একটা বোলে পানি নিয়েছি, আর নিয়ে নিলাম চুন, অর্থাৎ আমরা যে চুন দিয়ে পান খাই সেই চুনটাই নিয়ে নিয়েছি। ভালো করে পানির সাথে মিক্স করে নিয়েছি। সবগুলো চাল কুমড়ো এই পানির ভিতরে দিয়ে দিব। এভাবে রেখে দিব সারা রাতের জন্য। সারা রাত এই চাল কুমড়োটা থাকবে এবং অনেক বেশি শক্ত হয়ে যাবে। দেখেন কতটা শক্ত হয়ে গেছে। এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চুন পানি যেন লেগে না থাকে, তার জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সারা রাত রেখে দিয়েছিলাম এটা আমি। যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ ধুয়ে নিব। আসলে চাল কুমড়োটা চুন পানিতে ভিজিয়ে রাখতে হয় এই জন্যই যে তাহলে চাল কুমড়ার মোরব্বাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সারা বছর ধরে রেখে আমরা যে কোনো মিষ্টি খাবারে, কেক, ডেজার্ট সব আইটেমে ব্যবহার করতে পারি। তো এভাবে ভালোভাবে ক্লিন করে নিতে হবে যেন চুন পানি লেগে না থাকে। যেহেতু বড় বড় টুকরা, আমি একটু ছোট করে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো সাইজ করে নিতে পারেন। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবার একটু সিদ্ধ করে নিব চাল কুমড়াটা। 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। অনেক বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, যেন গলে না যায়, সেটা আমার খেয়াল রাখতে হবে। পনেরো মিনিট পরে ফিরে আসলাম। চাল কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে চেক করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিব। চালনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার গরম থাকা অবস্থাতেই আমি একটা কড়াইয়ের ভিতরে চাল কুমড়া দিয়ে দিব, আর দিব আমি চিনি। চিনিটা আমি নিয়েছি, ছোট বাটি দিয়ে নিয়েছি, 2 বাটির মতো চিনি নিয়েছি আমি। যেহেতু চাল কুমড়াটা গরম আছে, এই অবস্থাতে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 20 থেকে 30 মিনিট। আমি গরম চুলার উপরে ঢেকে রেখে দিয়ে দিব। চুলাটা জ্বালানো ছিল না, চুলার যে একটা তাপ, ওই তাপেই আমার চিনিগুলো সব গলে গেছে। এবার চাল কুমড়াগুলো উঠিয়ে নিচ্ছি।
যে পানিটা বের হয়েছে চাল কুমড়া থেকে ওটাকে আমি একটু জ্বালিয়ে নিব। আর ফ্লেভারের জন্য আমি দিব এলাচ। এলাচের ফ্লেভারটা চাল কুমড়াতে অনেক বেশি ভালো যায়, সেই জন্য আপনারাও 2 টুকরো এলাচ দিয়ে দিবেন। শিরাটাকে একটু জ্বালিয়ে নিব ভালো করে। এরকম যখন একটা ঘন শিরায় পরিণত হবে তখন আমি চাল কুমড়াগুলো ঢেলে দিব কড়াইয়ের ভিতরে। এভাবে চাল কুমড়ো মোরব্বা বানাইলে চাল কুমড়োর মোরব্বাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর অনেক সুন্দর ধবধবে সাদা বাজারের কেনা চাল কুমড়োর মোরব্বার মতো হয়। 20 থেকে 30 মিনিটের মতো লেগেছে। যখন সম্পূর্ণ পানি শুকিয়ে যাবে এবং আঠালো একটা ভাব হবে তখন বুঝে নিতে হবে চাল কুমড়ার মোরব্বা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটা টের ভিতরে শুকাতে দেব। রোদ্রে শুকালে কি হবে, ভিতরে রসালো হবে আর উপরে সুন্দর মুচমুচে হবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই অবশ্যই আপনারা রোদ্রে শুকানোর চেষ্টা করবেন। আমার চাল কুমড়াটা শুকিয়ে নিয়েছি আমি 2 দিন। ভালো রোদ থাকলে একদিনেই শুকিয়ে যায়, তো আমার 2 দিন লেগেছে। দেখেন কত সুন্দর সাদা ধবধবে হয়েছে, ভিতরে সুন্দর রসালো হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।